আপনার দু চোখে স্বপ্ন স্বপ্ন সুখী দাম্পত্য জীবনের, কিন্তু আপনিও জানেন না বিয়ের আগে সেই দাম্পত্য জীবনটা সত্যি সুখকর হবে কি, আর পরবর্তী সময়ে একের পর এক যে অশান্তির সম্মুখীন হচ্ছেন সেটার পিছনে কারণটাই বা কী সেটাও আপনি জানেন না, সমাধানটা তো জানেনই না। তাই কি, যদি এমনটা হয়ে থাকে, আপনার জীবনে যদি তেমন কোনো প্রশ্ন থাকে, তাহলে আজকের এপিসোডটা আপনার ডেফিনেটলি কাজে লাগাবে, এটা বলাই যায় জ্যোতিষতন্ত্র এই গৌশাস্ত্রী এই বিশেষ পডকাস্ট শোয়ে। যথারীতি আমাদের সঙ্গে রয়েছেন গুরুজি গৌশাস্ত্রী, তার কাছ থেকে আজকে আমরা এই বিষয়টা আলোকপাত আশা করব। তবে তার আগে সকলে মিলে তাকে ওয়েলকাম করব। নমস্কার। নমস্কার। গুরুজি, সুখী বিবাহিত জীবনের মানে স্বপ্ন তো সবাই দেখে, কিন্তু হয় না কেন বলুন তো? সকলের ক্ষেত্রে সেই সুখটা সর্বসময় আসে না কেন বলুন তো? সুখটা কেন হয় না, যে আজকে জ্যোতিষতন্ত্র বিচারটা খুব প্রয়োজন আছে। ঠিক তাই। যে বিচারটা আমরা অনেক সময় গার্জিয়ানরা সন্তানের লাইফটাকে নষ্ট করে দেয়। খাচ্ছে যাচ্ছে, বড় হচ্ছে, চলছে চলছে, চলো বিয়ে, দুমকা বিয়ে দিলাম। বিয়ের পর মেয়েটা সুখ পেল না, অশান্তির মধ্যে থাকলো। থাকার পরে মেয়েটা 1.5 বছর সংসার করে চলে এলো। একটা শিক্ষিত জগতে যারা এটাকে খুব ভালো মানে, ঘরে তো আমরা হিন্দু, আমরা বাঙালি, আমরা পুজো পাঠ হামেশা নিয়ে থাকি, কিন্তু পুজো পাঠের মধ্যেও কিন্তু আমাদের ভবিষ্যৎটা কী, এই শরীরটাকে কীভাবে পরিচালনা সুখ শান্তি আনতে পারবো, সেই বিষয়টা হচ্ছে জ্যোতিষতত্ত্ব। আজকে আমরা হাতের পাম বা জন্ম তারিখ দেখে, হাতের পামটা হচ্ছে মেন। জন্ম মেডিকেল 5 মিনিট যদি ভুল হয়, তার লাইফটা পুরো ভুল হতে পারে। তাহলে হাতের পাম বিচার করে বা জন্ম তারিখ বিচার করে, হরস্কোপটা করে আমার যদি দেখা যায় যে এই জায়গাটা খারাপ, প্রত্যেকটা মানুষের জীবনে দুটো একটা খারাপ আছে, সেটা আমি, তুমি, প্রত্যেকটি মানুষের আছেই। তা আজকে আমরা সেই দশাগুণ অশুভ দৃষ্টিটাকে নিয়ে আমরা চলছি। যেমন এই বছর সূর্যের বছর, রবির বছর। তাহলে এই রবির বছরটাকে আমরা কি লাইফে এই 26-এ কী পেতে পারি? কারো 7.5, কারো মাঙ্গলিক, কারো চন্দ্রগ্রহণ যোগ, সেসব যোগগুলোকে আমরা বিচার করে তন্ত্র মন্ত্রে তার প্রতিকার করা। কেন আমরা তান্ত্রিক, আজকে পাথর হ্যান ত্যান যেটা যা লাগবে, শিক্ষিত জগতে যারা জ্ঞান, তারা ছোটোবেলায় বাচ্চা পরিবারকে নিয়ে এসে হরস্কোপ বিচার করে তার প্রতিকার করে দিচ্ছে। গায়ক নায়ক পাইলট হচ্ছে। কিন্তু আমার ছেলেটা অনেক পড়াশোনা করে আমি 3rd হলাম, কিন্তু পেছনের ছেলেটা অল্প বিদ্যায় ফার্স্ট হলো। তাহলে দেখতে হবে যে আমি সারাদিন পড়াশোনা করে আমি একদম 100% ফার্স্ট হবো বলে টেবিলের মধ্যে পরীক্ষা দিচ্ছি, কিন্তু টেবিলটায় যখন বসছি তখন দেখা যাচ্ছে যে আমার স্মৃতিশক্তি জ্ঞানের 3 লাইনে ভুল করে ফেলেছি। তা কে করলো? রাহু, শনি, মঙ্গল, চন্দ্র কে করলো? তাহলে আমি এই লাইনটা পুরো মুখস্থ, তবু আমি টেবিলে গিয়ে 2 লাইন ভুল করে ফেলেছি। কিন্তু একটা ছেলে খেলাধুলা আগরম বাগরম করে 1 ঘন্টা পড়াশোনা করে মাথা ঢুকিয়ে নিয়েছে, নিয়ে সে টেবিলে বসে এত সুন্দর পরীক্ষা রিডিং করে বেরিয়ে গেল। কিন্তু তার থেকে কিন্তু বেশি জ্ঞান আমি করেছি, পারলাম না। তাই সেই জায়গাটা সেই ছেলের প্রতিকার, তার স্মৃতিশক্তি জ্ঞান, তার বডির পাওয়ার, তার জ্ঞানের পাওয়ার। একটা ছেলে হলো, সে অনেক পড়াশোনা করছে, কিন্তু সেকেন্ডের মধ্যে 2 লাইন ভুল করে ফেলছে। চঞ্চলতা, অস্থিরতা, কী করবে না। তো এটার মধ্যে আমাদের তন্ত্রটা হচ্ছে বেস্ট। মানে প্রকারান্তরে আপনি এটা অনেকটাই বুঝিয়ে দিলেন যে প্রথমত জ্যোতিষ মতে বিচারের প্রয়োজন, সেই প্ল্যানেটের এফেক্টটা রয়েছে, এবং এক একটা কারণ রয়েছে, এক একজনের এক এক রকম দাম্পত্য জীবনের সমস্যা আসতে পারে এক এক রকম ভাবে। তো এই যে একজন মহিলার কথা বললেন যিনি বিবাহিত পরবর্তী সময় কিছুদিন পরে বাপের বাড়ি ফিরে গেলেন, আবার এমন হয়ে যাচ্ছে কেউ, সেটা হাজব্যান্ড ওয়াইফের যে কেউ, হ্যাঁ, ও সম্পর্ক অন্য সম্পর্কেও জড়িয়ে যেতে পারেন। সেকেন্ড বিয়ে হলো, আমি সেকেন্ড বিয়ে করবো না, এক চান্সে একটা ভালো পেয়ে যাবো। যদি আমার জ্যোতিষ মতে তার হরস্কোপটা বিচার করে দেখা গেল মেয়েটি মাঙ্গলিক, তাহলে মাঙ্গলিক মেয়েরা কি হয়, ডিভোর্সন, বিধবান, সন্তানের বাধা, ব্যাটির সাথে কোটি এখানে গিয়ে দেখো সুন্দর সুন্দর পরিবারের মেয়েরা ডিভোর্স, সংসার করতে পারছে না। তাহলে আমাদের মতে কি স্বামী স্ত্রী যৌতুক বিচারটা চাই, মেয়ের বিচারটা বিয়ের আগে এটা করা ভীষণ দরকার। যৌতুক বিচারটা যদি করে নেওয়া হয়, তাহলে এই একটা ছাদের নিচে আমি 85 বছর বাস করব।
তাহলে 85 বছর যেই ঘরটার মধ্যে থাকবো তার মধ্যে শান্তি আনন্দ চাই, একদম। তাই না? সে অল্প খাক, ওর গাড়ি আছে বলে আমার গাড়ি কিনতাম তা না। আজকে একটা ব্যক্তি বিশাল কিছু করেছেন, কিন্তু আমি একটা সাইকেল চালিয়ে বেড়াচ্ছি, তার মধ্যে ডিফারেন্স আছে। সেই ব্যক্তি কিন্তু ঈশ্বর, তন্ত্র এবং জ্যোতিষ দুটোকে কিন্তু বিচার করে নিয়ে সে কিন্তু দারুণ মেনে চলেছে বলেই তার পরিশ্রম তাকে সফলতা দিয়েছে। মানে এটা ভীষণ জরুরি, বিয়ের আগে যেমন পরামর্শটা নেওয়া জরুরি, হ্যাঁ, অবশ্যই। কোনো সমস্যা থাকলে তার প্রতিকার নেওয়াটাও জরুরি। আপনার ভুল করবেন না। কেন, আমি এটা করতে করতে আজকে আমার 40 বছর হয়ে গেল, বাল্যকাল থেকে করছি, করতে করতে ঘেটে 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 এমন একটা জায়গায় এসেছি, তা আজকে দেখা যাচ্ছে বাড়িতে ম্যাক্সিমাম মেয়েরা ডিভোর্স হয়ে যাচ্ছে। আমার কাছে একটা ব্যক্তি এসেছিলেন চেম্বারে, 12 বছর বিয়ের পর সন্তান হয়নি, তাকে আমি 3 বছরের জিনিস দিয়েছি, তার বিচার করে নিয়ে হোম যজ্ঞ করে কী লাগবে পরিশ্রম করে দিয়েছি। যমক বাচ্চা হলদিয়া থাকে, এসে চেম্বারে আমার কাছে মিষ্টি ফুল ফল হ্যান ত্যান জানি মানে ভীষণ খুশি তার। আনন্দ। একটা মেয়ে তার সন্তানের মা হতে পেরেছে, এর থেকে বড় আনন্দ আর কি আছে? তারপরে সন্তানটা কোন রে কিসে জন্মগ্রহণ করলেন তার হরস্কোপটা বানানো দরকার আছে। সেই ভুলটা যদি আমরা করে ফেলি, বড় হচ্ছে, খাচ্ছে তাচ্ছে, মাঠে যাচ্ছে, খেলাধুলা হচ্ছে, মিডিলে এসে আমাদের কাছে দৌড়ে এসে বলছে, শাস্ত্রীজি আমার ছেলেটা পড়াশোনা খারাপ, আমার ছেলেটা বড় হচ্ছে নেশা ভাঙে, সর্বদোষে নষ্ট হচ্ছে। কিসের থেকে হচ্ছে? এটা তো গার্জিয়ানের দোষ। কেন, গার্জিয়ান যদি ছেলেটাকে পড়াশোনা, তাকে টাইমলি খাওয়া দাওয়া, টাইমলি খেলাধুলা, টাইমলি শোয়া, তার জন্যে ছেলেটা অবাধ্য হবে কেন? এই অবাধ্য জায়গাটাকে আমাকে কেটে বাদ দিতে হবে, অশুভটাকে, শুভটাকে আনতে হবে। অশুভটা যে চলে গেল, প্রত্যেকটা মানুষের জীবনে 2-4টে অশুভ দশা আছে, কেউ বলতে পারবে না আমি ভগবান। দেখো একটা কথা বলি, মৃত্যুটা শান্তি, বেঁচে থাকাটা অশান্তি। বেঁচে থাকা যে অশান্তি, সেই অশান্তিটা চলে দুঃখ, কষ্ট, দারিদ্রতা। মৃত্যুটা শান্তি। তো এই ক্ষেত্রে আমাদের আলোচ্য বিষয় যে ক্ষেত্রে আমরা থাকতে চাইছি, বিশেষ করে এই বিবাহিত জীবনে, দাম্পত্য জীবনের বিভিন্ন সমস্যা, সেই ক্ষেত্রে মুক্তির উপায়টা কি হতে পারে? উপায়টা পড়াশোনা এখানে বলা যাবে না। কেন কি, আমি একটা বাল্যকাল থেকে করে এসেছি, আমি বংশের তান্ত্রিক। আজকে এই আলোচনাটা যদি এখানে একটা আলোচনা, যে আলোচনা আমি তান্ত্রিক, এখানে বলা যাবে না। সেটা হচ্ছে আমাদের কাছে প্রয়োজন আছে যোগাযোগ করা, প্রয়োজন আছে ভালো অ্যাস্ট্রোলজিক্যাল যাওয়া, প্রয়োজন আছে ভালো তান্ত্রিক, ভালো জায়গায় গেলে সে পরিবর্তন অবশ্যই পাবে। আপনার ক্ষেত্রেও তো মানে বিবাহিত জীবনের নানা সমস্যা নিয়ে আপনিও তো কাজ করছেন। আমি লক্ষ করেছি আমার লাইফে, আমি লাইফটাকে লাগিয়ে দিয়েছি, ঈশ্বরের কাছে দিয়ে দিয়েছি। তবে হাত দিয়েছি, ভালো ফল। কেন, ছোটোর থেকে বিদ্যাটা অর্জন করেছি। মানে তন্ত্রের মাধ্যমে সলিউশন আসতে পারে। তন্ত্রটাকে নিয়ে আমি রত্ন নয়, একটা ঘরে মেয়ে পালিয়ে গেছে, কোনো পাত্র আছে নাকি বলে আসবে? আমি 6 বছর ভালোবাসা করেছি, ছেলেরা নট আউট হয়ে গেল, তাহলে কোনো জুয়েলারিতে গিয়ে বলতাম 5 দিন ভালোবাসা বিচ্ছেদ হয়ে গেছে, আমাকে ট্রেন দান্তিক। তা আমাদের জীবনে তন্ত্র মন্ত্র দুটো দরকার অবশ্যই আছে। আমরা হিন্দু, পুজো পাঠ করি, ঈশ্বরে বিশ্বাস করি, বিভিন্ন স্থানে যাই, ঠাকুর আমার বাবাকে ভালো করো, মাকে ভালো করো, মেয়েকে ভালো করো। আরে ভালো করতে গেলে তো ভালো ঢাকায় যেতে হবে। আমি মন্দিরে গিয়ে 1 বালতি দুধ ঢাললাম, এই ভোরে রাত আমাকে ভালো করো, তা না। ওই 1 বালতি দুধ একটা গরিবকে খাওয়া। ঈশ্বর বলেনি আমাকে 2 বালতি দুধ ঢেলে দাও। তুমি 501 টাকা মাথায় রাখলে, একটা ভিখারি বসে আছে, তাকে 501 টাকা দিয়ে ভালো জিনিস খাওয়াও না, ওতে পুণ্য। আমি মানুষ করে 5 লিটার দুধ নিয়ে আমি শিবের মাথায় ঢাললাম, মহাদেব কি বলেছে 10 লিটার দুধ ঢালো। একটা পান্ডাকে 500 টাকা দিলাম, দিয়ে মনের থেকে একটা ইচ্ছা, বিশ্বাস, আনন্দ হলো, 5 কিলো দুধ চাপিয়েছি। কিন্তু বাইরে কিন্তু দুধের অনেকগুলো বাচ্চা বসে আছে, খেতে পাইনি, খাওয়ার জন্য হাহার হচ্ছে। আত্মাই তো ঈশ্বর। আপনার এই ভাবনাটাই তো বিশাল। এই আত্মাটাই ঈশ্বর। আমরা এই আত্মাটাকে যদি খুশি রাখি, তাই সন্তান, আমি, বউ, শান্তি সব। এই আত্মাকে শান্তি কী থেকে? শান্তি সেই দুধটা না ঢেলে
ওই 5 লিটার দুধ যদি বাচ্চাগুলোকে ভাগ করে 1 লিটার করে দিত, তারা খেয়ে কিন্তু গরম করে ভালো হতো। সেই আশীর্বাদটাই বিরাট। তাহলে ঈশ্বর আমরাই। এই কথার পরে আর কি কথা থাকতে পারে? তো কথা এটাই থাকতে পারে যে গুরুজি বললেন অনেক কথা, তার মধ্যে কিছুই বললেন না, আবার যারা বোঝার তাদের জন্যে অনেক কিছু মেসেজ গেল, সেটা আপনাদের বিবেচনা। কিন্তু এই মুহূর্তে সময়ের বিবেচনা, আমরা অবশ্যই আজকের এপিসোডে থামছি, দাঁড়িয়ে টানছি। আমাদের এই পডকাস্টের সঙ্গে থাকলে আপনারা এমনই আলোকপাত পাবেন, এটা কিন্তু নিশ্চিত। ভালো থাকুন সবাই। নমস্কার। নমস্কার।